আসসালামু আলাইকুম সম্মানিত হাজিরিন। দীর্ঘ একটি মাস রমজান মাস আমরা তারাবি পড়লাম, রোজা রাখলাম, সব কদরের রজনী পেলাম আলহামদুলিল্লাহ। এই কষ্ট ফাইন নামাল উসরি ইসরা, দুঃখের পরেই সুখ। আল্লাহ জালা শানহু কষ্টের পরে দিয়েছেন আমাদের এক সুখ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তাই সকলকে দেশে দেশের বাহিরে আমি সকলকেই জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আমরা ডান পাশ দিয়ে যাব মসজিদে আর বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার নামাজ শেষ করে বাম পাশ দিয়ে আর বলবো আসার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি করে এই বাক্য পড়বো আর আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চাবো। আল্লাহ পাক বলছে রমজান মাসের ইবাদতের নেকি আল্লাহ নিজের হাতে দিবেন। আলহামদুলিল্লাহ, ফেরেশতাদের লিখতে না করছে রে ভাই। আমরা কত দামি উম্মত রে ভাই, কত দামি উম্মত। ফেরেশতাদের আল্লাহ নেকি লিখতে নিষেধ করেছেন। যেমন আমার মা খাদিজাতুল কুবরা ইন্তেকালের পরে নবীজি কবরে রাখিয়া চিন্তিত ছিলেন। আমার খাদিজার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি যাব না বলেছিল আমার স্ত্রী খাদিজা। কে বলছেন? আল্লাহ রসুল। বসেছেন কিন্তু ভাই আসতেছে না মালাইকা। অনেকক্ষণ পরে নবীর চিন্তা দেখে আল্লাহ মালাইকাকে, ফেরেশতাকে, জিব্রাইলকে পাঠাইলেন। বলো আমার খলিল, আমার হাবিবকে বলো আমি তার কবরের প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা যদি আল্লাহর হয়ে যাই আল্লাহ আমাদের হয়ে যাবে ভাই। ফাজকুরুনি আযকুরকুম। আল্লাহ বলছে বান্দা তুমি আমার হও, আমি তোমার হয়ে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবারও সকলকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।